অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ঘুম থেকে ওঠার পর যখন তারা পা ফেলেন মাটিতে, পায়ে ব্যথা অনুভব করেন কিংবা অনেকের ক্ষেত্রে এটাও অনেকে কমপ্লেইন করে থাকেন যে পায়ের সূচ ফুটে যাচ্ছে, সেরকম ব্যথা বা চিনচিনি একটি ব্যথা তারা অনুভব করে থাকেন। এই ব্যথাগুলোর পেছনে কোনো কারণ রয়েছে কিনা বা এটির সাথে গোড়ালির ব্যথার কোনো সম্পৃক্ততা আছে কিনা এবং কি করণীয় প্রয়োজন? জি, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই এই ধরনের উপসর্গ নিয়ে রোগীরা অনেক সময় আমাদের কাছে আসে বা অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। এক্ষেত্রে আমরা বলেছি যে অনেক সময় পাখির ঠোঁটের মতো একটু হাড় বৃদ্ধি পায়, যেটিকে আমরা ক্যালকেনিয়াম স্পার বলি। সেই হুকের মতো যে জায়গাটা, এটা যখন আমরা পায়ের ভরটা দিই তখন এই জায়গাটায় সূচ ফোটানোর মতো ব্যথা অনেকে অনুভব করে। এবং এই হুকের বিষয়টা এটা কিন্তু মানে আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই। যেমন অনেকে বলে যে এটা কি কারণে হয়েছে? আমরা এটা ইডিওপ্যাথিক কজ, যেটা আসলে এখন পর্যন্ত কারণ জানা যায়নি। তবে কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আছে যাদের এই সমস্যাগুলো বেশি হতে পারে। যেমন জেনেটিক্যালি কারো যদি থাকে, বাবা-মায়ের থাকে, তার হতে পারে। অনেকের দেখা যায় যে বোনস আম বাড়ার একটা টেনডেন্সি অনেকের বিভিন্ন জায়গায় থাকে। যেমন ঘাড়ে, কোমরে যে স্পাইনের যে ভার্টিব্রা গুলো আছে সেখানেও হুকের মতো বৃদ্ধি পায়। একই সাথে পায়ের গোড়ালিতে পায়, অনেক সময় পায়ের পিছনে যে আ টেন্ডোএকিয়ালিস যেখানে থাকে পায়ের গোড়ালির পিছনের সাইডে, সেখানেও অনেক সময় বৃদ্ধি পেতে পারে। কারো দেখা যায় যে অনেক সময় অধিক ক্যালসিয়াম অ্যাবজর্ব করার কারণে সেক্ষেত্রে ডিপোজিট হয়ে অনেক সময় এই ধরনের ক্যালসিফিকেশন হতে পারে। তাছাড়া অনেকের পায়ের পাতার যে প্ল্যান্টার ফ্যাসাইটিস যেটাকে আমরা বলছি, যে প্ল্যান্টার রিজনে যে ফাসার মতো এক ধরনের আবরণ থাকে সেটাতে ইনফ্লামেশন হলে এরকম হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিনের ডায়াবেটিক রোগী যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, সেক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে অনেক সময় পায়ে ঝিনঝিন, অবশ বা পায়ে বার্নিং সেনসেশন, জ্বালা-পোড়া এরকম সমস্যা অনুভব করতে পারে। তো এগুলো আসলে ক্ষেত্র বিশেষে বা রোগীভেদে ভিন্ন কারণে হয়ে থাকে। তো যাদের যেটা হচ্ছে সেই কারণ অনুযায়ী সমাধান করতে হবে। যদি ক্যালকেনিয়াল স্পার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ওই জায়গাটায় স্পারটাকে একটু ভোঁতা করার জন্য ফিজিওথেরাপির মাধ্যমে এক ধরনের ট্রিটমেন্ট করে থাকি, যেটাতে খুব দ্রুত ওই শার্পনেসটা কমে যেয়ে ভোঁতা হয়ে যায়, পেশেন্ট ভালো থাকে। এবং কিছু কারেকশন করার প্রয়োজন পড়তে পারে, শরীরের ওজন নিয়ন্ত্রণে আনার প্রয়োজন পড়তে পারে। কিছু সিম্পল স্ট্রেচিং এক্সারসাইজ আমরা করতে বলি। সেটা করলে এই পায়ের প্ল্যান্টার রিজনের মাসল এবং টেন্ডিওএকিয়ালিসের যে টেন্ডন সেগুলো রিলিজ হয় এবং পেইন কমে যায়। এছাড়া অনেকের গাউট থাকতে পারে, যে গাউটি আর্থ্রাইটিস আমরা যেটা বলি। শরীরে যদি কারো ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন এই ধরনের বিভিন্ন জয়েন্ট পেইন হয়। তার মধ্যে পায়ের বড় আঙ্গুল সহ পায়ের গোড়ালিতে বা পায়ের প্ল্যান্টার রিজনে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডটাকে নিয়ন্ত্রণে আনার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিছু ওষুধের যেমন প্রয়োজন হয়, সাথে কিছু খাবারে ইউরিক অ্যাসিড পরিমাণ বেশি থাকে, সেই খাবারগুলোকে আমরা এভয়েড করতে বলি। যেমন আমরা বলি রেড মিট, গরুর মাংস, খাসির মাংস, সিমের বিচি, বরবটি, পুঁইশাক, লিভার, কলিজা এই জাতীয় খাবারে ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেই খাবারগুলোকে একটু এভয়েড করা। এছাড়া শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখাটা খুব জরুরি। শরীরের ওজন কিন্তু আমাদের একটা বিরাট ফ্যাক্টর। কারণ শরীরের ওজনটা পুরাপুরি আমাদের আ হাঁটু হাঁটুতে যেমন 60% ওয়েট ক্যারি করে, বাকি ওয়েটটা কিন্তু আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের উপর পড়ে। তো একজন যদি তার মাত্রা অতিরিক্ত ওজন বহন করে, তখন একটা সময় যেয়ে পায়ের যে মাংসপেশি বা লিগামেন্ট রয়েছে, সেই মাংসপেশি লিগামেন্টের উপর চাপ পড়ে এবং সেক্ষেত্রেও কিন্তু আমাদের পায়ের গোড়ালিতে বা পায়ের পাতায় ব্যথা হতে পারে। সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখাটা কিন্তু আরেকটা জরুরি বিষয়। সামগ্রিকভাবে এই কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলতে পারি, তাহলে অনেকাংশেই এই যে গোড়ালির ব্যথা বা পায়ের পাতার ব্যথা থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো।